আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আপনাদেরকে বাবুর্চির হাতে গরুর মাংসের বিরিয়ানি রান্নার সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। বিরিয়ানি রান্না করতে যা যা লাগবে সবকিছুই আগে রেডি করে নিয়েছিল। আজকের এই বিরিয়ানি রান্না করার জন্য এখানে 25 কেজি গরুর মাংসের সাথে 14 কেজি চাল ব্যবহার করা হয়েছে। এখানে তারা কিছু আস্ত মশলা নিয়েছে বিরিয়ানিতে ব্যবহারের জন্য। নিয়েছে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, এলাচ, দারুচিনি, জিরা আর শাহি জিরা। আর এই সব কিছু একত্রে তারা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিল। এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে কাটা পেঁয়াজ, কাটা রসুন, কাঁচামরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর দিয়ে দিচ্ছে জায়ফল আর জয়িত্রী বাটা। পরিমাণ আসলে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, ওনারা আসলে আন্দাজ মতো সব মশলাগুলো ব্যবহার করে থাকেন। এবার দিয়ে দিচ্ছে জিরা বাটা, আদা বাটা, তেজপাতা, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সামান্য পানি। দিয়ে দিচ্ছে লবণ, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। আর এই তেল দিয়ে তারা আগে রোস্ট ভেজে নিয়েছিল, আর সেই রোস্ট ভাজা তেলই তারা এর মধ্যে দিয়ে দিচ্ছে। আর বাবুর্চির হাতের রোস্টের রেসিপি ইনশাল্লাহ আমি খুব দ্রুতই আপনাদের সাথে শেয়ার করব। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো টক দই। আমাদের বাসায় ছোটোখাটো একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, আর এই আয়োজনে বাবুর্চিকে দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছিল। আর এই বিরিয়ানি খেতে কিন্তু আসলে অনেক অসাধারণ ছিল। আপনারা চাইলে কিন্তু সেম প্রসেস ফলো করে গরুর মাংসের পরিবর্তে এখানে খাসির মাংস দিয়ে এই বিরিয়ানি রান্না করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছে কাঁচামরিচ বাটা, এবার দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা। তারা এখানে শানের স্পেশাল বোম্বে বিরিয়ানি মশলা ব্যবহার করেছে। দিয়ে দিচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তারা যে আস্ত মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিল, এবার সেই গুঁড়া মশলা দিয়ে দিচ্ছে। মাংস রান্নার প্রসেস কিন্তু শেষ। এদিকে পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছে। এবার আরেকটা সসপ্যানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছে জায়ফল, জয়িত্রী, আদা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছে বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, কাবাব চিনি, তেজপাতা আর দিয়ে দিচ্ছে কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি।
এখন পানি ঝরিয়ে নেওয়া পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ, মাওয়া, আলু বোখরা আর কিশমিশ। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে মাংস রান্না করার পর মাংস থেকে যে তেল ভেসে ওঠে সেই তেল। চাল ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু তারা ফুটন্ত গরম পানি ব্যবহার করেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছে আরও একটু সামান্য লবণ, আর আগে থেকে তারা যে গুঁড়া মশলাটা তৈরি করে নিয়েছিল সেখান থেকে কিছুটা গুঁড়া মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে দুধ। এখানে গুঁড়া দুধ পানিতে মিশিয়ে তারপর এর মধ্যে ব্যবহার করেছে। রান্নার প্রসেস কিন্তু অলমোস্ট শেষ। এখন এই ডেকচি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তার উপর জ্বলন্ত কয়লা দিয়ে পুরোটা ঢেকে দমে রেখে দিবে। আজকের এই বিরিয়ানি খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।